হঠাৎ যদি ভালো কিছু খেতে ইচ্ছে করে তাহলে মাত্র 5 মিনিটে এই সুস্বাদু টিফিন রেসিপিটি বানিয়ে ছোট থেকে বড় সবাইকে কিন্তু অবাক করে দিতে পারেন। এত অপূর্ব খেতে হয় আর এত সুন্দর আর এত নরম তুলতুলে হয় যে রেসিপিটি একবার যদি বানিয়ে দেন বাড়িতে, কথা দিচ্ছি বারবারই বাড়ির সবাই বানাতে বলবে। কিভাবে খুব সহজে রেসিপিটি বানাতে হবে তার জন্য কিন্তু ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আমার আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রেসিপিটির জন্য প্রথমে কিন্তু আমি এখানটায় নিয়ে নিচ্ছি 50 গ্রাম ওটস, তার সঙ্গে কিন্তু 100 গ্রাম গরম দুধ দিয়ে ভালোভাবে আমি কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টার পর ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটা তরল এবং মসৃণ ব্যাটার তৈরি হয়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চা কাপের 1 কাপ ময়দা। ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। যদি ময়দা আপনারা না পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আটাটা দিয়েও কিন্তু করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 1 কাপ সুজি। এবারে দিয়ে দেব আমি উষ্ণ গরম দুধ। আমি এখানটায় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু উষ্ণ গরম জল দিয়েও কিন্তু এই টিফিনটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে স্বাদের কিন্তু একটুকু ফেরাক থাকবে। দুধ দিয়ে একটা আলাদা স্বাদ হয় আর জল দিয়ে কিন্তু একটা আলাদা স্বাদ হয়। যাই হোক, ভালোভাবে কিন্তু আমি ফিটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজুটাকে খুব ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি, কিশমিশটাও তার সঙ্গে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চাট মশলা। 4 চামচের 1 চামচই কিন্তু আমি চাট মশলা এখানটায় দিলাম। আর 4 চামচের 2 চামচ আমি এখানটায় দিয়ে দিচ্ছি সস। এই চাট মশলা দেওয়ার জন্য টিফিনটা অনেকটাই টেস্টি হয়, আর তার সঙ্গে সস থাকলে এই টিফিনটা দুগুণ কিন্তু টেস্টি বেড়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি আমি 2টো আলু। মিডিয়াম সাইজে 2টো আলুকে আমি ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নেব। আমি কিন্তু সেদ্ধ করা আলু নিইনি, কাঁচা আলুটাই নিয়েছি। আর এভাবে গ্রেট করে দিলে প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে কিন্তু মিশে যায়। এবারে দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল আর কিছুটা কারি পাতা। কারি পাতার পরিবর্তে আপনারা এখানে ধনে পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর আপনারা বন্ধুরা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি। আর দেখুন খুব ভালোভাবে কিন্তু সবগুলো উপকরণকে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানটায় কিন্তু ঘনত্বটা একটু অনেকটাই আছে, তাই জন্য কিন্তু আমি এখানটায় আবারও অল্প করে দুধ অ্যাড করব। আপনারা কিন্তু একসঙ্গে পুরোটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু এই টিফিন রেসিপিটা খেতে একেবারেও ভালো লাগবে না। আপনারা অল্প অল্প দিয়ে কিন্তু টিফিন রেসিপিটাকে তৈরি করবেন। আর বন্ধুরা এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন, আবার অফিস বক্সেও কিন্তু অফিস টিফিন বক্সেও দিতে পারেন। এটা এতটা টেস্টি হয় খেতে আর এত হেলদি হয়, একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আসলে আমি একটু অসুস্থ, মানে ঠান্ডা লেগে যাওয়ার কারণে গলাটা ভীষণ ব্যথা, তাই ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, ভালোভাবে একটু এইভাবে মিশিয়ে নেবেন। আর এইভাবে কিন্তু ঘনত্বটা থাকবে। আপনাদেরকে আমি ঘনত্বটাও কিন্তু দেখিয়ে দিলাম। আর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। তো এখানটা আমার তৈরি হয়ে গেছে। আর আমি ফ্রাইং প্যানটা আগে থেকে বসিয়ে দিয়ে গেছিলাম, খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ব্রাশের সাহায্যে একটু তেল ঘষে দিলাম। এবারে ব্যাটারটা দিয়ে হাতার এই পেছন সাইড দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো, যাতে দেখতেও ভালো লাগে, বাচ্চাদেরও ভীষণ পছন্দ হয়। এবারে একবারে মিডিয়াম আঁচে 1 মিনিট ঢাকনা দিয়ে দেবো। যখনই দেখবেন এইভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, একবারে আলতো হাতে, গ্যাসের ফ্লেম কিন্তু বাড়াবেন না, আলতো হাতে, কারণ এখানটায় ওটস আছে, আলু দেওয়া আছে, দুধ আছে, তার জন্য খুব হালকা আলতো হাতে আমাদের ওই পিঠটা উল্টে দিতে হবে। এবারে ব্রাশের সাহায্যে হালকা করে একটু তেল ব্রাশ করে দিলেও হবে, না দিলেও হবে। একেবারেই তেলবিহীন কিন্তু এই টিফিন রেসিপিটা। বললাম না, যেমন হেলদি হয় তেমন টেস্টি হয়। একবার বানিয়ে খেলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর মাত্র 5 মিনিটে কিন্তু এটা তৈরি হয়ে যায়। দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে লালচে করে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। আবারও সেম পদ্ধতিতে আমি দিয়ে দিচ্ছি আর আপনাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি। 1 মিনিটে কিন্তু একবারে মিডিয়াম আঁচে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।
দিয়ে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। যেমন টেস্টি তেমন হেলদি, আর বানাতেও কম সময় লাগে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। তো সবগুলোই কিন্তু আমি এখানটায় তৈরি করে নিয়েছি। তৈরি করতে বেশি ঝামেলাও লাগে না। দেখুন একে একে সবগুলোই আমার তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর একবারে কিন্তু নরম তুলতুলে হয়, মানে যাকে বলে হাতের মুঠোর মধ্যেই কিন্তু থেকে যায়। যেরকম তুলো হয় না হাতের মুঠের মধ্যে থেকে যায়, এটাও কিন্তু সেই একইভাবেই থেকে যায়। দেখুন কত সুন্দরভাবে আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও এইরকম একটা নতুন রেসিপিতে। যারা আমার নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট